ওই বেটা, এতক্ষণ ভালো ভালো বুঝাইছি, শুনোস নাই না? আমার ফ্যান ঠিক করেন রাখবো না, তুই আগে আমারে ঠিক কর। এই যেমন করে বাতাস দিলেন না, কালো একটা যন্ত্র দেখছি আমি। ওই যন্ত্রর লিগা আলাদা কাজ আছে এটা নিয়ে তাইলে দিলেই হইব। আয়েন। বলছিলাম কি, নতুন বাসা, আবার বাইরে বৃষ্টি হইতেছে, আজকে অফিসে না গেলে হয় না। দুইজনে একসাথে হাঁসের মাংস আর গরম গরম খিচুড়ি রান্না করে খেতাম। রান্না করে খাতাম? তুমি তো ভালোই করলে, রান্না করে খাতাম আর শেষরি। সাথে একটু আদর্শ হাত ভালোবাসা দিতাম। আদর সোয়াগ ভালোবাসা দিতাম। অফিসে না গেলি, চাকরি যদি না থাকে তা আদর ভালোবাসা দিয়ে করবো কি? আর নতুন বদলিয়ে আইছি, এখন অফিস বদলি করা যাবে না, তুমি অ্যাবসেন্ট কি করা যাবে না। তুমি কি স্যারের কোনোভাবে বলতে পারো না যে স্যার আজকে তো বৃষ্টি, কিভাবে যাবো? না, এটা অফিসে মানে না। আর আমাকেও অফিসে না গেলি আমরা খাবো কি বুঝো না? এই ফ্ল্যাট ভাড়া এটা 40,000 টাকা, মাস গেলে 40,000 টাকা গোনা লাগবে। তোমার গহনা গাঠি, কাপড় চোপড়, এইগুলো কিনতে টাকা লাগবে না? মাসে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ আছে অফিসে না গেলে। হ্যাঁ, একবার। এটাও ঠিক বলছো, তারপরও তোমার কি মনটা চায় না বউয়ের সাথে একটু ডলি পারাপারি হাসি তামাশা করি? তোমারও যেরকম মন আছে ওইরকম আমারও মন আছে। আমি এই বয়সে তোমার বিয়ে করেছি কী জন্য? অল্প বয়সী মেয়ে তুমি, তোমার বিয়ে করেছি আমি একটু স্বাদ আহ্লাদ মেটানোর জন্য। কিন্তু আমি করবো কি? পরে চাকরি করি, পরে গোলাম। এখন ওদিকে না গেলে তো আর হয় না। তা আজকে থাক, রাত্রি এসে যত আম ফুর্তি করার দরকার করবেন। আর বেশি সময় কই, এই তো 5টার সময় তো চলেই আসবো। ভালো লাগতেছে না আমার। ভালো লাগতেছে না? এমন একটু। আর এমনি তো অফিসে যাওয়ার সময় ওই কাম করা যাবে না। ঘটনা এসে বুঝলো। ঠিক আছে, তাহলে তুমি অফিসে যাও, আমার আর কি করার আছে? বালিশ গড়ি আর পারাপারি ছাড়া। তাহলে এই বিকেল 5টা পর্যন্ত বালিশ নিয়ে একটু গড়াগড়ি করতে থাকো, তারপর আসে তোমার সাহায্য। ঠিক আছে, তাহলে তুমি অফিসে যাও। আমার লক্ষ্মী সুন্দর। লক্ষ্মী জামাই যাও। হ্যাঁ, তুমি থাকো। আর অসুবিধা যদি হয় তাহলে কালকে বেগুন আনিলাম 1 কেজি। বেগুন আছে, দেখে নি, বড় বড় বেগুন। ওই যা, দুষ্টু, কে খায়? তোমারটাই হবে, বেগুন আর লাগবে না। ঠিক আছে, তুমি অফিসে যাও। তাহলে তুমি ঠিকঠাক মতন থাকো, আমি গেলাম। তোমার হাতে একটু আর কি মারলাম যে বেগুন দিয়ে করে। তুমি বুঝছো, দরকার হয় কোল বালিশ নিয়ে দৌড়াদৌড়ি এনে, তাহলে আমি যাই। হ্যাঁ, ঠিক আছে, যাও। এই 5টা পর্যন্ত, 5টার বেশি আর থাকবো না। আজকে ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে আমি বাড়ি চলে আসি। ঠিক আচ্ছা, আছে। আসি। হ্যাঁ, খোদা হাফেজ। যাক, বুড়োটা তো অফিসে চলে গেল, আমি কি করব? আমি একটু রেস্ট নিই, তারপরে উঠে না হয় ভালো করে রান্না বাড়া করবো। তারপর স্বামী আসলে বিকালে একসাথে খিচুড়ি আর মাংস। হুম, কি ব্যাপার, হঠাৎ ফ্যান বন্ধ হয়ে গেল কে? কি গরম লাগতেছে, ফ্যানটা মনে হয় নষ্ট হয়ে গেল। ফোনটা নিয়ে ফোন করি, গরমের মধ্যে তো থাকতে পারবো না। হ্যালো, বলো। শোনো না, ফ্যান নষ্ট হয়ে গেছে। ফ্যান নষ্ট হয়ে গেল? নতুন বাড়ায় দিয়ে ভালো, আপনার ফ্যান নষ্ট হয়ে গেল? আচ্ছা, আহা, আমি মিস্ত্রি এখনই বাড়াই দিচ্ছি। তুমি তো জানোই গরমের মধ্যে আমার পক্ষে রুমে ঘুমানো সম্ভব না, আর আমি গরম বেশি গুলাইতে পারি না। তাড়াতাড়ি পাঠায় দাও। হ্যাঁ, আমি এই মিস্ত্রি ফোন দিচ্ছি, মিস্ত্রি চলে যাবে, তুমি সাজা আনিও। ঠিক আছে, রাখি। আচ্ছা। কি যে করি, নতুন বাসায় আসতে না আসতে ফ্যান নষ্ট, কবে জানি কি নষ্ট হয় আল্লাহ জানে। এই দরজা খুলে গেছে। ম্যাডাম, কি সমস্যা? কি হইলো? ভাই, গরম, আমারে ঠান্ডা করেন। আমারে ঠান্ডা না করলে আমি বাঁচবো না। আর ম্যাডাম, আমি ইলেকট্রিক মিস্ত্রি, আমি ফ্যান ঠিক করতে আইছি। ফ্যান গুলো নষ্ট হয়েছে, সার্ফ কম দিল। ভাই, আমি জানি আপনি মিস্ত্রি, আগে আমার ঠান্ডা করেন, আমি আর কুলাইতে পারতাছি না। যন্ত্রণায় শেষ হয়ে গেলাম, জ্বালাপুরায় শেষ হয়ে গেলাম। আর ম্যাডাম, আপনি দেখেন না কোন রুমের ফ্যানটা নষ্ট হয়েছে? আপনি শুধু দেখাই দেন, আমি এখনই ঠিক করে দিতে আসি। ভাই, ভাই ঠান্ডা করেন, ঠান্ডা করেন।
আমি আর নিতে পারতাছি না, আমার এত উঠে গেছে। ম্যাডাম আপনি ফ্যানটা দেখাই না দিলে ফ্যানটা ঠিক না করলে আপনি ঠান্ডা হইবেন কেমনে? আপনি আমার ফ্যানের কাছে নিয়ে যান না। ফেনে গেছে নিয়ে যান লাগবো? হ্যাঁ চলেন আমার লগে, আমি যাবো একটু পরে। হ্যাঁ, যে অবস্থা দেখতেছি ম্যাডাম, আর 2-4 মিনিট থাকলে মানে আসলে আপনি যাইতে পারেন। এখনই তো একবারে কাপড় গায়ে থাকে না অবস্থা। কি করবো ভাই, আমার গরমের জ্বালা বেশি। আল্লাহ, ঠিকই কইছেন ম্যাডাম, একবারে বেশি গরম লাগতেছে। এই যে ম্যাডাম, আপনি কইছেন আপনি আগে ঠান্ডা করতে, আপনার লুঙ্গিতে বাতাস দিয়ে ঠান্ডা করছি। লন এলা ফ্যানটা ঠিক করি না, আরো মেলা কাম আছে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ ভাই, ওই যে বাতাস দিলেন না, হ্যাঁ। ওটা কি আপনি যন্ত্র উনে রাখছেন? কে যন্ত্র হাতে সেরা নিবেন? আরে ম্যাডাম এই যে যন্ত্র তো হাতেই আছে। না, এই যেমন করে বাতাস দিলেন না, কালো একটা যন্ত্র দেখছি আমি। ও আরে ম্যাডাম আপনি যে কি কম, সব যন্ত্র দিয়ে সব কাজ হয় না, এই যন্ত্র আলাদা অন্য কাজ। হেই, আপনি যন্ত্রগুলো হাতে নেন, ওই 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 যন্ত্র দিয়ে ফ্যান ঠিক করবেন। আপনি যন্ত্র কুরছে রাখছেন কিসের জন্য? আরে ম্যাডাম আপনি বুঝবেন না, ওই যন্ত্রের লিগা আলাদা কাজ আছে, আর এই ফ্যানের লিগে এই যন্ত্র দরকার। আমি মিস্ত্রি, আপনি আমার তো বেশি বুঝেন। ভাই কইছিলাম কি, ওই যন্ত্রটা কি কাজে লাগে? এই এত বড়, মানে এত মোটা, কি লিগা? ম্যাডাম আপনি ফ্যান ঠিক করতে এত ভারী একটা মুসিবতে ফালাই দিয়েছেন। হ্যাঁ ফ্যান ঠিক করা যাইব, কোনো সমস্যা নেই। আপনারা কইতেছিলাম কি, ওটা কি আমি একটু দেখতে পারি? মানে হাতি নিয়ে একটু খেলামেলা করতাম এর জন্য। আরে ম্যাডাম আপনি তো বিষয়টা বুঝতেছেন না, এটা আমার আলাদা একটা টেস্টার, এটার জন্য পার্সোনাল লোক আছে। এই টেস্টার জেনে তেনে দেওয়া যায় না, এটার জন্য আলাদা একটা লোক রাখছি। ওই যখন হ্যাঁ সমস্যা হয় এটাতে টেস্ট করে দিই শেষ। ভাই গো, আমি না আপনার ভালো করে কইতাছি, ওই টেস্টারটা না আমার একটু লাগবো। আমার যন্ত্রে না ডিস্টার্ব, ওই যন্ত্রটা আমার একটু দেন, তাহলে আমার ওই যন্ত্রের মধ্যে একটু মানে ই করতাম। দেখেন আমি এসে আপনার ফ্যান ঠিক করতে, আর আমি এটাতে ফ্যান ট্যান তো ঠিক করাই না, এটাতে বড় বড় এসি ঠিক করাই। এটা কি আপনার এখন দেওয়া যাবো? ভাই গো, আপনি এসি ঠিক করান আর ডিসি ঠিক করান আর যাই করেন, আমার তো ওইটা চাই ভাই। ওই 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 চার্জারটাই আমার লাগবো, বুঝেন না কে? কারণ আমার না ভোল্টেজ কমে যেতেছে, ওই চার্জার দিয়ে যদি চার্জ দিলে একটু ভালো ভোল্টেজ হয়। দেখেন এটার লিগে তো আমি পার্সোনাল একটা লোক তো রাখছি। এখন আমি যদি আবার আপনি চার্জ দিয়েছি, আবার বাড়িতে গেলে হ্যাঁ ধরবেন না যে আমারও চার্জ দেব ভাই, তখন আবার হ্যাঁ কি দিয়ে চার্জ দিব? আপনি রাগ করেন না, দরকার বললে আপনার আমি টাকা বেশি দিব, আর ওটা দিয়ে চার্জ দিলে তো মজা আপনিও পাবেন আমিও পাবেন। আচ্ছা আপনি সামান্য এটা বলেন তো, এই যে এটা ধরেন, এটা কান চুলকানি, এটা দিয়ে যা কান চুলকাইতেছেন, মানে এটাই মজা হইতেছে না বেশি, না এটাই মজা হইতেছে বেশি? এটা তো ঠিকই কইছেন, কানি তো বেশি মজা পাইবো। এখন ম্যাডাম শুনেন, আর ওই যে আপনি যদি ওটা দাও চুলকান, তাহলে ওটাও মজা পাইব, আর যে এনে চুলকাবেন ওটাও মজা পাইব। ম্যাডাম আপনি জিনিসটা বুঝতেছেন নাকি? সাহেবে এমনি বই কাজে পাঠাইছে যে তাড়াতাড়ি যে আপনি ফ্যানটা ঠিক করে দিতাম, আর আপনি যে অবস্থা শুরু করছেন, এখন আপনি ডিসিশন নেন, আগে কি আমি ফ্যান ঠিক করবো নাকি আপনারা ঠিক করবো? ওই বেটা, এতক্ষণ ভালো ভালো বুঝাইছি, শুনোস নাই না? আমার ফ্যান ঠিক করান লাগবো না, তুই আগে আমারে ঠিক কর, আর আমার জায়গাটা মিলাইয়া দে। আগে আপনারা ঠিক করতাম। হ্যাঁ, আগে আমারে ঠিক কর, তারপরে মনে চাইলে ফ্যান ঠিক করিস, না মনে চাইলে নেই। কারণ ফ্যানের চেয়ে বেশি গরম লাগতেছে আমার এই দেহে, ঠিক আছে। যন্ত্রণা লাগতেছে। আগে না হয় আপনারা ঠিক করলাম, ম্যাডাম হ্যাঁ, এনে ঠিক করবো নাকি একটু রুমে যাইবেন? দূর রুম রাখেন তো, আমার এমনি পাওয়ারে ভরপুর হয়ে রয়েছে, আমার সুফাই সমস্যা নাই, আমার ওই রুমে যান লাগবো না, কারণ আমার শরীর আগুন হয়ে রয়েছে, আমি ঠান্ডা করেন। ও ওই লো ভোল্টেজে চলতেছে না, হ্যাঁ। সমস্যা নাই। এটা তো এসি চার্জার, হাই পাওয়ারের এসি চার্জার, দিলে সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে মনে করেন একবার ঠান্ডা করে দিব। আপনি খালি একটু সহ্য করে নিন তাইলে। আস্তে দিলেই হইব। দিমু আস্তে, আয়েন। সমস্যা নেই। ম্যাডাম তাহলে এসি কি মোটামুটি ঠান্ডা হয়েছে না? ভরপুর ঠান্ডা হয়েছে, মোটামুটি না, ভরপুর। ও এখন তো আবার ফ্যান না ঠিক করলে তো আবার স্যার আবার বিল দিব না। ফ্যানটা কোন রুমে একটু দেখাই দেন না, ফ্যানটা ঠিক করে দিই। ডাইনের রুমে যাও,
আমি এনে একটু যাই। ঠিক আছে, আপনি এনে রেস্ট নেন, আর আমি এদিক দিয়ে ফ্যানটা ঠিক করে দিয়ে আসি। যাও যাও। ফ্যানের মিস্ত্রি হইয়া যে এমন এসি ঠিক করতে পারে এটা তো আমার জানা ছিল না, ভরপুর হইছে। আমি একটু রেস্ট নেই।